আশা করি সবাই ভালো আছো, বাড়িতে পড়াশোনা করছো। এতদিন আমরা আলোচনা করছিলাম থার্ড টার্মিনাল সিলেবাস, সেখানে কিছু ব্যাকরণ আলোচনা করেছি, কিছু গদ্য আলোচনা করেছি, দুটো গদ্য আমাদের পাঠ্য ছিল। আজ আমরা আলোচনা করছি একটা পদ্যাংশ, যেখানে আমরা ফার্স্ট টার্মিনালে 5টা শ্লোক পড়েছি, সেকেন্ড টার্মিনালে 5টা শ্লোক পড়েছি, আর থার্ড টার্মিনালে পড়ব 4টে শ্লোক, 11 থেকে 14 নম্বর শ্লোক। এই 4টে শ্লোক আমরা পড়ব, আলোচনা করব। তো যেহেতু চাণক্য শ্লোক, এই চাণক্য শ্লোকগুলো প্রত্যেকটাই নীতিমূলক শ্লোক। এই শ্লোকগুলো থেকে আমরা নৈতিক শিক্ষা লাভ করে থাকি। অবশ্যই আমরা এই শ্লোকগুলো পাঠ করে যে শিক্ষা লাভ করব সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। তো এগুলো যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি তো আমাদের জীবনটা সুখময় হয়ে উঠবে। তো দেখো, প্রথম আমি আলোচনা করছি 11 নম্বর শ্লোক। তোমরা পাঠ্যাংশ টেক্সট বইটা দেখো। প্রথমে নার্জিতা বিদ্যা, দ্বিতীয় নার্জিতং ধনম, তৃতীয় নার্জিতং পুণ্যম, চতুর্থে কিং করিষ্যতি। প্রথমে নার্জিতা বিদ্যা, দ্বিতীয় নার্জিতং ধনম, তৃতীয় নার্জিতং পুণ্যম, চতুর্থে কিং করিষ্যতি। প্রথমে নার্জিতং সন্ধি আছে, ন অর্জিতং, নার্জিতং সমান সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ন যুক্ত অর্জিতং। প্রথমে নার্জিতং বিদ্যা, প্রথমে যদি বিদ্যা লাভ না হয়ে থাকে, প্রথমে বলতে বাল্যকালে, বালক বয়সে বাল্যকালে যদি বিদ্যা অর্জন না লাভ হয়ে থাকে, দ্বিতীয় নার্জিতং ধনম, দ্বিতীয় অর্থাৎ যৌবন বয়সে যদি অর্থ উপার্জন বা ধন উপার্জন না হয়ে থাকে, তৃতীয় নার্জিতং পুণ্যম, তৃতীয়তে অর্থাৎ বার্ধক্য বা বৃদ্ধ বয়সে নার্জিতং পুণ্যম, যদি পুণ্য অর্জন না হয়ে থাকে, চতুর্থে কিং করিষ্যতি, চতুর্থে অর্থাৎ মৃত্যুকাল আসন্ন হলে, একদম শেষ জীবনে শেষ বয়সে কিং করিষ্যতি কি করবে? আমাদের কর্তব্য বাল্যকালে বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা। যৌবন বয়সে যুবক বয়সে অর্থ উপার্জন করা, আর বার্ধক্য বয়সে বৃদ্ধ বয়সে এসে পুণ্য অর্জন করা। বিভিন্ন তীর্থ ভ্রমণ, বিভিন্ন যে আমাদের উপনিষদ গ্রন্থ রয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতা, এছাড়া আমাদের 2 অমর মহাকাব্য, রামায়ণ মহাভারত ইত্যাদি পাঠ করে শেষ জীবনটাকে কাটিয়ে পুণ্য অর্জন করা, ঈশ্বরের চরণে নিজের মনটাকে সঁপে দেওয়া, ঈশ্বরের কথা চিন্তা করা, এটা হচ্ছে শেষ বয়সের কাজ। এইভাবে আমরা পুণ্য অর্জন করি। তো যদি এটা না হয়ে থাকে, এখানে শাস্ত্র বলছে, তাহলে চতুর্থ কিং করিষ্যতি, চতুর্থ বলতে এখানে শেষ জীবন, একদম জীবন সায়ান্নে, একদম মৃত্যুর শেষ মুহূর্তে কিং করিষ্যতি কি করবে? তাহলে প্রথমে নার্জিতা বিদ্যা, যদি বাল্যকালে বিদ্যা অর্জন না হয়ে থাকে, দ্বিতীয় নার্জিতং ধনম, যৌবন বয়সে, দ্বিতীয় অর্থাৎ যৌবন বয়সে যদি অর্থ উপার্জন না হয়ে থাকে, তৃতীয় নার্জিতং পুণ্যম, বার্ধক্য বয়সে যদি আমাদের পুণ্য অর্জন না হয়ে থাকে, পুণ্য অর্জন লাভ না করে থাকে, চতুর্থে কিং করিষ্যতি, তাহলে শেষ জীবনে মৃত্যুকাল উপস্থিত হলে তখন কি করবে? এটা হলো 11 নম্বর শ্লোক। এরপরে আসবো 12 নম্বর শ্লোক। দেখো, বলছে মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ, আত্মবৎ সর্বভূতেষু ইয়ঃ পশ্যতি সপণ্ডিতঃ। এখানে প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে, প্রকৃত পণ্ডিতকে, সেই কথা বলা হচ্ছে এই শ্লোকের মধ্যে।
মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু ইয়ঃ পশ্যতি সপণ্ডিতঃ। কি বলা হচ্ছে এখানে না, পরদারেষু, দ্বার অর্থ হচ্ছে স্ত্রী, দ্বার মানে হচ্ছে নিত্য বহুবচনান্ত পুংলিঙ্গ শব্দ, তাই দ্বারা লিখতে হবে, দ্বারা মানে হচ্ছে স্ত্রী, এটি নিত্য বহুবচনান্ত পুংলিঙ্গ শব্দ কিন্তু অর্থ স্ত্রী, দ্বারা মানে হচ্ছে স্ত্রী। তাহলে পরদারেষু অর্থাৎ যারা পরস্ত্রীকে মাতৃবৎ মানে মায়ের চোখে দেখে, মাতৃবৎ মায়ের মতো দেখে, যারা পরস্ত্রীকে মায়ের চোখে দেখে, মায়ের সমান বলে মনে করে, পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ, পরদ্রব্য অর্থাৎ পরের জিনিস, অন্যের জিনিস, অন্যের জিনিসকে যারা লোষ্ট্রবৎ, লোষ্ট্র মানে হচ্ছে ঢিল, মাটির ঢেলা, লোষ্ট্রবৎ যারা মাটির ঢেলার মতো দেখে, মাটির ঢেলার মতো মনে করে, আত্মবৎ সর্বভূতেষু, সর্বভূত মানে হচ্ছে সকল প্রাণী, সমস্ত পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে যে নিজের মতো মনে করে, যিনি নিজেকে সকল প্রাণীর মধ্যে দেখেন, আবার যিনি সকল প্রাণীকে নিজের মধ্যে দেখেন। এখানে এই কথাই বলতে চাওয়া হয়েছে যে আত্মবৎ সর্বভূতেষু মানে সকল প্রাণীকে যিনি নিজের মতো করে দেখেন, ইয়ঃ পশ্যতি মানে যিনি দেখেন, সপণ্ডিতঃ তিনি হলেন পণ্ডিত, তিনি হলেন প্রকৃত জ্ঞানী। তাহলে এখানে প্রকৃত জ্ঞানী এবং বা প্রকৃত পণ্ডিতের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হলো। কাকে বলবো আমরা জ্ঞানী বা পণ্ডিত? না, যিনি পরদারেষু মাতৃবৎ অপরের স্ত্রীকে মায়ের চোখে দেখেন, মায়ের মতো দেখেন, পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ পরের দ্রব্য, অন্যের যে জিনিসপত্র সেগুলোকে যিনি মাটির ঢেলার মতো দেখেন, মাটির ঢেলা সহজে ভেঙে যায়, তো সেই রকম পরের জিনিস নিয়ে কোনো লাভ নেই, সেই পরের জিনিসগুলোকে মাটির ঢেলার মতো মনে করে। আত্মবৎ সর্বভূতেষু আর সকল প্রাণীকে যিনি নিজের মধ্যে দেখেন, নিজের মতো করে দেখেন, নিজের মধ্যে সকল প্রাণীকে আবার সকল প্রাণীর মধ্যে নিজেকে মানে বিলীন করে দিয়েছেন, যিনি এরকমটা নিজেদের মধ্যে কোনো প্রাণীর মধ্যে নিজের সঙ্গে কোনো পার্থক্য নেই, এরকম যার মনোভাব, সময় আমরা সমান, অর্থাৎ নিজের মধ্যে তিনি সকল প্রাণীকে দেখছেন আবার সকল প্রাণীর মধ্যে নিজেকে দেখছেন, এইরকম যিনি করতে পারেন, যপশ্যতি যিনি দেখেন, সপণ্ডিত তিনি হলেন প্রকৃত পণ্ডিত, তিনি হলেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি। তো এখানে এই চাণক্য শ্লোকে এরকম একটা দারুণ একটা নৈতিক শিক্ষা এখানে দেওয়া হলো। এরপরে আমরা আলোচনা করছি 13 নম্বর শ্লোক। দেখো, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করতি কিম লোচনাভ্যাং বিহীনস্য দর্পণঃ কিং করিষ্যতি। যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করতি কিম লোচনাভ্যাং বিহীনস্য দর্পণঃ কিং করিষ্যতি। যস্য নাস্তি, নাস্তি এখানে সন্ধি আছে, নাস্তি সন্ধি বিচ্ছেদ করতে হবে, ন যুক্ত অস্তি, ন যুক্ত অস্তি নাস্তি। যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা, প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা মানে জ্ঞান। যস্য স্বয়ং প্রজ্ঞা নাস্তি যার নিজস্ব কোনো জ্ঞান নেই, যার নিজস্ব কোনো বুদ্ধি নেই, শাস্ত্রং তস্য করতি কিম শাস্ত্র তার কি করতে পারে? যার নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নেই শাস্ত্র তার কোনো পরিবর্তন করতে পারে না, শাস্ত্র তার কি করতে পারে? লোচনাভ্যাং বিহীনস্য যার দুটো চোখ নেই, যে অন্ধ, যার দুটো চোখই নেই, যে অন্ধ, দর্পণঃ কিং করিষ্যতি তাকে
আয়না কি করতে পারে? তার সামনে আয়না দিয়ে কি লাভ? যার চোখ দুটোই নেই, যে অন্ধ ব্যক্তি, তাকে আয়নার সামনে দাঁড় করালেও কিন্তু কোনো লাভ হয় না। অর্থাৎ শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু সেই শাস্ত্র শিক্ষা বিফলে যাবে যদি নিজস্ব জ্ঞান না থাকে। শাস্ত্র শিক্ষা লাভ করে সেটাকে যদি প্রয়োগ করতে না পারি সঠিক জায়গায়, তাহলে সেই শিক্ষা লাভের কোনো অর্থ হয় না। এরকম আমরা একটা গল্প পড়েছিলাম, চতুর্নাং পণ্ডিত মূর্খানাং কথা। চার বন্ধু ঠিক করলো যে দেশান্তরে গিয়ে তারা জ্ঞান অর্জন করবে। তো চারজনে যুক্তি করে গেল এবং সেখানে গিয়ে একদম মনোযোগ সহকারে তারা কিন্তু শাস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে উঠল, শাস্ত্র শিক্ষা তারা লাভ করে ফেললো। দিয়ে তারপরে চিন্তা করলো যে তারা বাড়ি ফিরে আসবে। এখন আসার সময় তারা একটা এমন রাস্তা এসে পৌঁছালো, একটা রাস্তা, সেখানে 3 দিকে রাস্তা, সে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না, কোনটা রাস্তা তাদের বাড়ি ফেরার। তখন রাস্তা দিয়ে কয়েকজন বণিককে যেতে দেখলো, তাদের মৃত পুত্রকে দাহ করার জন্য তারা শ্মশানে নিয়ে যাচ্ছে। তো তারা শাস্ত্র খুলে দেখলো, লেখা আছে মহাজন জেনাগত স্বপন্থা। মহাজনেরা যে পথে যায় সেটাই হচ্ছে সঠিক পথ। তো দেখো, মহাজন বলতে এখানে তারা মানে করে বুঝলো ওই বণিকগুলোকে, কিন্তু শাস্ত্র তো সেটা বলেনি। মহাজন বলতে এখানে বোঝানো হয়েছে উচ্চ ব্যক্তি, উচ্চপদস্থ মহাপুরুষ, মনীষী, এনাদের কথা বলা আছে। এনারা যে পথে নির্দেশ করেন সেটাই হচ্ছে সঠিক পথ, সেই পথ আমাদের অবলম্বন করা উচিত। মহাপুরুষ মনীষীদের নির্দিষ্ট পথ, নির্দেশিত পথ, সেটাই হচ্ছে প্রকৃত পথ, এটা শাস্ত্র বলতে চেয়েছে। কিন্তু ওই পণ্ডিতরা, ওই 4 জন পণ্ডিত বিভিন্ন শাস্ত্রে পারদর্শী হওয়া সত্ত্বেও ওই শাস্ত্রের অর্থটাকে তারা ভুল জায়গায় প্রয়োগ করলো। তারা মহাজন বলতে ওই বণিকদেরকে ভেবে নিল, অতএব ওই বণিকেরা যে পথে যাচ্ছে সেটাই নাকি তাদের পথ। তো এইভাবে তারা ওই বণিকদেরকে অবলম্বন করে গিয়ে শ্মশানে হাজির হল। তো এদের নিজস্ব কোনো জ্ঞান নেই। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা, যার নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নেই, জ্ঞান বিবেক নেই, শাস্ত্রং তস্য করতে কিম, শাস্ত্র তার কি করতে পারে? শাস্ত্র তার উপরে কোনো প্রভাব ফেলতেই পারে না, কারণ তার নিজস্ব জ্ঞান বুদ্ধিই নেই। সে শাস্ত্র জ্ঞান লাভ করে কি করবে? না ভুল জায়গায় প্রয়োগ করবে। আমরা শাস্ত্র জ্ঞান লাভ করে যদি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি তবেই সেটা ফলপ্রসূ হবে। যেমন লোচনাভ্যাং বিহীনস্য, মানে যার চোখ নেই, দুটো চোখই নেই, অন্ধ, সে অন্ধকে নিয়ে গিয়ে যদি তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, সে কি নিজের প্রতিকৃতি দেখতে পাবে? পাবে না। যেমন একজন অন্ধ ব্যক্তিকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলে কোনো লাভ নেই, সেই রকম যার নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নেই তাকে শাস্ত্র শিক্ষা দিয়েও কোনো লাভ নেই, দুটোই বিপদ। তো এই নীতি শিক্ষা আমরা এখানে পেলাম। অতএব নিজস্ব জ্ঞান বুদ্ধি থাকাটা কিন্তু অবশ্যই জরুরি, আবশ্যক নিজস্ব জ্ঞান বুদ্ধি থাকা। এরপরে আমরা লাস্ট যে শ্লোক 14 নম্বর শ্লোক সেটা পড়বো। দেখো, সুখ মাপতীতং সেব্যং দুঃখ মাপতীতং তথা চক্রবাত পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি। সুখম যুক্ত আপতীতম, সুখম যুক্ত আপতীতম সমান সুখমাপতীতম। সুখম আপতীতম, সুখম যুক্ত আপতীতম সেব্যম, সুখম আপতীতম সেব্যম। আমাদের কাছে সুখ এসে উপস্থিত হলে আমরা যেমন সেই সুখটাকে ভোগ করি,
আমাদের যখন সুখ আসে জীবনে যখন সুখ এসে উপস্থিত হয় তখন আমরা সেই সুখটাকে খুব অনুভব করি, সেই সুখটাকে আমরা উপভোগ করি। ঠিক সেই রকম ভাবে দুঃখ মাপতীতং তথা, ঠিক সেই রকম ভাবে দুঃখটাকেও কিন্তু ভোগ করা উচিত। শুধুমাত্র সুখটাকে আমি ভোগ করব, দুঃখ কষ্টটাকে আমি ভোগ করব না, এটা করলে কিন্তু চলবে না। আমি যেমন ভাবে সুখটাকে ভোগ করি ঠিক তেমন ভাবে দুঃখটাকে ভোগ করতে হবে। দুঃখ মাপতীতং, দুঃখম যুক্ত আপতীতং সমান হচ্ছে দুঃখ আপতীতং। দুঃখম যুক্ত আপতীতম সমান হচ্ছে দুঃখম আপতীতম। তাহলে আমাদের জীবনে যখন সুখ আসবে তখনও যেমন ভাবে আমরা সুখটাকে সাদরে গ্রহণ করব, ঠিক সেই রকম যখন দুঃখ আসবে তখনও কিন্তু আমাদের সেই দুঃখটাকেও সমানভাবে সাদরে গ্রহণ করা উচিত। কারণ কি না, চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি, চাকার মতো পরিবর্তিত হতে থাকে, চক্রাকারে পরিবর্তিত হতে থাকে সুখ এবং দুঃখ। আমাদের জীবনে যখন সুখ আসে ঠিক তার পরবর্তী মুহূর্তেই কিন্তু দুঃখ আসবে, আবার যখন দুঃখ আসে ঠিক তার পরবর্তী মুহূর্তে সুখ আসবে। অতএব যেহেতু সুখ এবং দুঃখ চক্রাকারে আবর্তিত হয়, চাকার যে দিকটা উপর দিকে আছে সেই চাকাটা যখন ঘোরাতে থাকবে তখন সেই উপরের দিকটা নিচের দিকে আসবে, আবার যেটা নিচের দিকে ছিল সেটা উপরের দিকে যাবে। এইভাবে কিন্তু চক্রাকারে সুখ আর দুঃখ আবর্তিত হতে থাকে। জীবনে সুখ আসলে দুঃখ আসবে, আর দুঃখ আসলে সুখ আসবে, এটা অবশ্যভাবে। অতএব আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত যে আমরা যেমন সুখটাকে উপভোগ করবো তেমন ওই দুঃখটাকেও কিন্তু সাদরে গ্রহণ করব। সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের জীবন। সুখ ছাড়া দুঃখ ছাড়া আমাদের জীবন কিন্তু হতে পারে না। মানুষের জীবনে সুখও আসবে দুঃখ আসবে। আমরা যদি ভাবি যে আমাদের জীবনে শুধু সুখ থাকবে দুঃখ থাকবে না, সেটা তো হয় না। এই জন্যই বলা হল চক্রাকারে আবর্তিত হয়। চাকার যেটা উপর দিকে আছে সেটা সবসময় উপর দিকেই থাকবে, চাকাটা ঘোরাবে অথচ উপরের দিকটা উপর দিকেই থাকবে, এটা তো হতে পারে না। অতএব জীবনে যখন দুঃখ আসে তখন আমাদের এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে এরপরে কিন্তু আমার জীবনে সুখ অপেক্ষা করছে। আবার যখন আমাদের জীবনে সুখ আসে তখন কিন্তু আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত যে এরপরে কিন্তু আমার জীবনে দুঃখ অপেক্ষা করছে। তো সেই শিক্ষা আমাদের শাস্ত্র দিচ্ছে কি, যে আমাদের সুখটাকে উপভোগ করতে হবে, দুঃখটাকেও কিন্তু উপভোগ করতে হবে। যেমনভাবে আমরা সুখটাকে সাদরে গ্রহণ করি দুঃখটাকেও কিন্তু সাদরে গ্রহণ করতে হবে। তো এই হচ্ছে আমাদের থার্ড টার্মিনালের অন্তর্গত এই 4টে শ্লোক। তোমরা এই শ্লোকগুলো অবশ্যই মুখস্থ করবে এবং এর অর্থগুলো, ব্যাখ্যাগুলো, এর যে ভেতরের অর্থ সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে। আশা করি এগুলো তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। এগুলোকে তোমরা ফলো করার চেষ্টা করবে এবং নিজেদের জীবনে এগুলোকে প্রয়োগ করার চেষ্টা করবে। তো সকলে ভালো থেকো, সর্বে সন্তু সুখিনঃ। সকলে কিন্তু সাবধানে থেকো বাড়িতে, আর পড়াশোনাটি করো। থ্যাংক ইউ।